হে গাইস, ওয়েলকাম টু পূর্ণশ্রী জরা। তো আজকে যাচ্ছি আমরা সায়েন্স সিটিতে, তাও আগরতলার। তো এখন আমরা রেডি হয়ে গেছি দুজনেই। তো আমিও রেডি। এবার শ্রেয়াংশ চলে গেছে একটু আগে আগে। এখন অটোতে বসে গেছি, আর সঙ্গে যাচ্ছে পিসিমণি, আর আমি, মা, শ্রেয়াংশ তো আছেই। তো আজকের দিনটা কিন্তু একটা হলিডে ছিল, রেস্ট্রিক্টেড হলিডে, তার জন্য আমার অফিসটা আজকে অফ। আর বেরিয়ে পড়লাম এই যে ফ্লাইওভারের উপর দিয়ে। এই জায়গাটা দিয়ে যেতে কিন্তু খুব ভালো লাগে। আমি সবসময় এই জায়গাটার একটু হলেও ক্লিপ রাখি কোথাও যাওয়ার সময়। তো এইভাবে চলে গেলাম, একদম কম সময় লাগলো, 15 মিনিটও লাগেনি, 10 মিনিটের মধ্যেই প্রায় পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। এই হচ্ছে আগরতলা সায়েন্স সিটি। তো এই যে মেন রোডের একদম সঙ্গেই সায়েন্স সিটিটা অবস্থিত। আর একদম মানে মেইন রোড যেখানে আছে, যদি এমনিতেই গাড়ি দিয়ে আসা যায় তাহলেও কিন্তু ডাইরেক্টলি মেইন রোড থেকে নেমেই মানে 1 কদম 2 কদম হাঁটলেই এই যে সায়েন্স সিটিটা। তো এখানে শ্রেয়াংশ এসেই এই যে কটন ক্যান্ডি খাবে। তো আমরা এসেই দেখলাম এখানে নাকি কারেন্ট নেই, মানে ইলেকট্রিসিটি এখন নেই, তার জন্য টিকিট কাটা হবে না, তার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এখানে আমরা সবাই মিলে একটু ওয়েট করছি। আর এখানে অনেক স্কুলের বাচ্চারাও ছিল, ওরাও দেখতে এসছে। আর এই যে এখানে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি, যেহেতু শীতের দিন তার জন্য রৌদ্রটা বেশ ভালোই লাগছিল। আবার অনেক বেশি রৌদ্র উঠেছিল, বেশি রৌদ্র তো আবার বেশিক্ষণ থাকার পর কিন্তু কেমন একটা লাগে। তার জন্য আমরা কিছুটা ফটোশ্যুট করে নিচ্ছি, কিছুটা আবার ছায়ায় গিয়ে বসছি। আর শ্রেয়াংশ কিন্তু খুব এনজয় করছে, ও কিন্তু খুব খুশি। ঘুরতে বেড়াতে পারলে এমনিতেও বাচ্চারা কেন, বড়রাও অনেক খুশি। আর এই যে এখানে মা আর পিসিমণি কিন্তু দুজনেই বসে আছে, ওয়েট করছে কখন কারেন্ট আসবে আর কখন আজকে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকবো। আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো হয়েছে। এই জায়গাতে অনেক অনেক ধরনের গাছ ছিল, যেরকম এলোভেরা, এখানে পাথরকুচি সহ আরও অনেক গাছ আছে। আর এই যে একটা অদ্ভুত জিনিস, পিসিমণির পায়ের তলা দিয়ে একটা কিন্তু প্রজাপতি ঘোরাফেরা করছে, আর সেটা শ্যুট করে নিলাম। আমার এতটা ভালো লাগছিল, কিউট একটা ছোট্ট প্রজাপতি আমার পিসিমণির পায়ের কাছে উড়াউড়ি করছে। তো এখন শ্রেয়াংশ চোকোপাই খেয়ে নিচ্ছে। তো আমরা কোথাও যাওয়ার সময় শ্রেয়াংশকে কন্ট্রোল করার জন্য কিছুটা খাবার নিয়ে যাই, যেহেতু ওর একটু খিদে পেয়ে গেলে দুষ্টামি আরম্ভ হয়ে যায়। তো এখানেই আমরা টিকিট কেটে নিচ্ছি। টিকিট খুবই রিজনেবল, মানে কি বলবো, ছোটদের মানে যারা স্টুডেন্ট আছে ওদের হচ্ছে 20 রুপিস করে, 20 টাকা করে। আর আমাদের যারা বড় আছি আমরা, তো আমাদের হচ্ছে 30 টাকা করে। আর শ্রেয়াংশের কিন্তু কোনো ধরনের টিকিট লাগেনি, যেহেতু ও একটা ছোট বাচ্চা। তো এই যে ঢুকে পড়লাম, আর ভিতর থেকে দেখতে কিছুটা এরকম, যেহেতু হাঁটতে হাঁটতে আমি ভিডিওটা বানাচ্ছি তার জন্য একটু শেক করতে পারে। আর এই যে আকাশি কালারের ড্রেস পরা ছেলেটাকে তোমরা দেখতে পাচ্ছ, ও হচ্ছে আমার একটা ভাই সৌরভ। তো ওকেও নিয়ে গেলাম। অ্যাকচুয়ালি ওর গাড়িতে করেই কিন্তু আমরা এসেছি। আর ছেলেটা অনেকটাই ছোট, মানে পড়াশোনার বয়স, তো ওকেও আমরা সঙ্গে নিয়ে গেলাম। ও খুব এনজয় করেছে, আর শ্রেয়াংশ কিন্তু ওকে খুব আদর করে, তার জন্য আমরা অনেকটাই এনজয় করতে পেরেছি, যেহেতু সৌরভ আমাদের সঙ্গে ছিল। তো এই যে শ্রেয়াংশ ঢুকেই কিন্তু সৌরভের সাথে চলে গেল ওইদিকে ঘোরাঘুরি করতে। তো সৌরভকে আমি ছোট হলো আমি সৌরভদা বলেই ডাকি। তো এইখানে দেখো ভিতরটা এন্ট্রান্সটা কিন্তু এইরকম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর অনেক কিছুই আছে, অনেকগুলো রুম আছে, অনেকটা স্পেস আছে, চাইলে তোমরা বসে এখানে গল্পও করতে পারো, কেউ কিছু বলবে না। অনেক জায়গাতে আছে যেখানে আমরা একটু আড্ডা দিতে বা গল্প করতে পারি না। তো এখানে কিন্তু এরকম নয়, এখানে সময় দেওয়া মানে ফ্রেন্ডদের সাথে তোমরা আরামসে সময় কাটাতে পারবে। তো এখানে এই যে অ্যাস্ট্রোনমিক্যাল একটা পার্ট ছিল, মহাকাশ বিজ্ঞান, মহাজাগতিক, মহাকাশ রিলেটেড সব কিছু। তো এইখানে আমরা ঢুকলাম প্রথমেই। আর প্রথমেই বলে দিচ্ছি অনেক কিছু আছে, কিন্তু আমরা যে পড়ে পড়ে বুঝবো সেই সময়টা নেই, কারণ শ্রেয়াংশ আমাদের সঙ্গে আছে। তো ও একদিক থেকে একদিকে দৌড়িয়ে চলে যায়, তো ওকে কন্ট্রোল করতে করতেই আমরা মানে কি বলবো, ব্যস্ত হয়ে যাই। আর এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে গাইড করার মতো কেউ নেই, নিজেই পড়ে পড়ে বুঝতে হবে। তো এটার জন্য আমি আরেকটা দিন আসবো, এসে পড়ে পড়ে বুঝে তারপর তোমাদেরকে বুঝাবো। ধরলে ওরা বকা দেবে, এদিকে আসো। আর তো অ্যাস্ট্রোনমি, এগুলি অন্য অন্য পৃথিবীর মতো অন্য জায়গা আছে না, সূর্য অনেক আগের বানানো, কে জানি বানিয়েছে, সূর্য বানিয়েছে কেউ একজন।
এখন যেটা দেখলাম এটা হচ্ছে মহাকাশকে কেমন দেখা যায়, নক্ষত্রগুলিকে, গ্রহ নক্ষত্রগুলিকে। তো খুব ভালো লাগছিল এই সিনটা। এই যে এইভাবে দেখতে হয়, ভিতরে একটা জায়গা আছে যেটা দিয়ে চোখ রেখে দেখতে হয়। কই তুমি মামার সাথে হাতে ধরে থাকো। কোথায় কোথায়? আরে তো এই হচ্ছে সূর্য আর সৌর পরিবার, এখানে পুরোটাই সোলার ফ্যামিলি। তো এই যে সূর্যটা এত সুন্দর করে ওরা বানিয়েছে যে কি বলবো। আর এখানে আছে বিভিন্ন ধরনের রাশি, তো এটাকে মানে এরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে। খুব ভালো লাগছিল দেখে, কিন্তু একটু পরে দেখার সুযোগ পাইনি, সেটা একটা আফসোস থেকে গেল। আফসোস থাকা ভালো, কারণ পরবর্তীতে আরেকদিন এটা ফুলফিল করার জন্য যাব। তো এই যে এখানে অনেকগুলি এভাবে ছবি আঁকা ছিল, ছবি আঁকা না বলবো, এগুলি অনেক কিছুই মূর্তিও বানানো ছিল। তো এটা মনে হচ্ছে গ্যালিলিও এই যে বানাচ্ছেন দূরবীন বা এরকম কিছু, ওনার যা যা ছিল, চশমা টশমা যা যা। তো এখানে আরও বেশি বানানো হয়েছে অনেক কিছু সুন্দর সুন্দর, সব কিছুই মনে আছে, আবার অনেক কিছুই ভুলে গেছি আমি। তো তোমরা অনেকেই বুঝতে পারবে কী কী বানানো হয়েছে। আর এটা হয়তো গ্লোব বানানো হয়েছে, প্রথম গ্লোব। তো এখানে এই জন্য আমি ওই যে লেখাগুলি আছে সেগুলিকে রাখার চেষ্টা করেছি, তোমরা পরে পরে বুঝে নিও। আর তোমাদেরকে একটু একটু প্রিভিউ দিয়ে দিচ্ছি, যখন তোমরা যাবে তখন যাতে তোমরা এনজয় করতে পারো। তো এই যে এখানে অনেক কিছু দেওয়া আছে, অনেক কিছু জানার মতো আছে। যারা যারা যাওনি তারা খুব তাড়াতাড়ি যাও। আর এটা হচ্ছে সূর্য আর মানে এই যে ইউনিভার্স। আর এখানেও কিছু লাইট দিয়ে বানানো হয়েছে। এটা হচ্ছে ফ্ল্যাট, আর এটা হচ্ছে ভিতরটা একটু কি বলবো, ভিতরটা একটু একটা কুয়োর মতো সেরকম। তো এখানে এই যে শ্রেয়াংশ কিন্তু অনেক এনজয় করছে। এলিয়েনের ছবিও দেওয়া ছিল। আর এখানে একটা কুইজের মতো ছিল, সেটা দেখার চান্স পাইনি শ্রেয়াংশের জন্য, ও এসে টিপে দিয়েছিল। আর এই হচ্ছে ফান জোন, এটা খুব মজার একটা জায়গা। তো এখানে শ্রেয়াংশ এটা পাড়া দিয়ে যেখানে যেখানে পায়ের স্টেপটা রাখবে ওইখানে কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়। তবে কোনো ধরনের মিউজিক নেই, মিউজিক থাকলে ভালো ছিল। আর এটা শুধুমাত্র ছোটো বাচ্চাদের ওঠার জন্য, 8 বছর নিচে পর্যন্ত যারা আছে তারা কিন্তু উঠতে পারবে এটাতে। বড় বাচ্চারা এটাতে উঠতে পারবে না। শ্রেয়াংশ অনেক বেশি এনজয় করছিল এটাতে। তো এই পার্কটাতে শ্রেয়াংশ অনেক বেশি মজা পেয়েছে, যেহেতু এখানে অ্যাক্টিভিটি টাইপের ছিল, মানে সায়েন্সেরই সব কিছু কিন্তু এটা অ্যাক্টিভিটি ছিল, মানে হাতে করে কিছুটা সৃষ্টি করবে, এরকম করলে পরে এখানে কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর জিনিসগুলি দেখা যাচ্ছে। তো এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে যখন একসাথে স্পিন করা হয় তখন একটা হোয়াইট কালার হয়ে যায়। আর এখানে গ্লাসের যেগুলি ছিল এখানে একসাথে অনেকগুলো প্রতিবিম্ব দেখা যাচ্ছিলো। আর শ্রেয়াংশ অনেক 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 এনজয় করছিল। আর আসলে এসব জায়গা থেকে কিন্তু অনেক ভালো লাগে। আর যদি তোমরা হলিডেতে যাও অনেকটা টাইম নিয়ে, তাহলে তো খুব ভালো হবে। আমরাও অনেকটা টাইম নিয়ে গিয়েছিলাম। তো এই যে এখানে এই যে এগুলি খুব মজা লাগে, যে গ্লাসগুলি মিররগুলি এরকমভাবে বানানো। কোনোটাতে একদম ছোটো দেখা যায়, কোনোটাতে অনেকটা লম্বা দেখা যাচ্ছে, কোনোটাতে পাগুলি লম্বা, গলাটা ছোটো, অনেকগুলিতে গলা লম্বা, পা ছোটো। তো এইগুলি দেখতে কিন্তু মজাই লাগছিল। আর এখানে আমরাও মজা করছিলাম শ্রেয়াংশের সাথে। আর এই যে এটা ছিল একটা ভুলভুলাইয়া, এটার ভিতরে ঢুকলে আর কোন দিকে বেরোবো, কোন দিকে ঢুকবো, কোন দিকে আরও মানে রোড আছে, রাস্তা আছে, সেগুলি কিন্তু আমরা ভুলে যাই, কারণ সবটাই মিরর দিয়ে তৈরি, আয়না দিয়ে। কোনটা প্রতিবিম্ব কোনটা আসল রাস্তা সেটাই বুঝতে পারবে না। কিন্তু একটা ট্রিক আছে, সেটা পরে বলবো। এটা হচ্ছে এই যে মিররের যে জয়েনিংগুলি আছে সেগুলি যদি তোমরা দেখো, সেগুলিকে ফলো করলে বুঝবে যে কোনটা রিয়েল মিরর আর কোনটা মানে প্রতিবিম্ব। তো এইভাবে এখান থেকে আমরা কিন্তু বেরিয়ে গেছি। শ্রেয়াংশ একটুর জন্য মানে চিৎকার চেঁচামেচি করছিল যে না আমি আর যাবো না, বেরিয়ে পড়বো। তো আমরা বেরিয়ে গেলাম, তবে এটা কমপ্লিট করতে পেরেছি। সেটা এই যে সৌরভদার হেল্পে ও ঢুকে এই ট্রিকটা বার করেছিল, যে যেদিকে যেদিকে এই যে জয়েনিংগুলি আছে সেগুলি দিয়ে দিয়ে গেলে তুমি রাস্তাটা পেয়ে যাবে। তো এখান থেকে বেরিয়ে গেলাম। এরপর এই যে আরও কতগুলি এরকম গ্লাস ছিল, এই গ্লাসটা একটু নড়ছিল, তার জন্য এরকম আমাদেরকে একবার ছোট একবার বড় দেখা যাচ্ছিল। এইভাবে হলে কালার নাই সাদা, এই গ্লাসটা দিয়ে হলে কালার দেখা যায়। তোমাকে লাল, নীল, লাল, এটা 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 শ্রেয়াংশ, এটা এটা বসো বসো, বসতে বলেছে, বসো বসো। বেতানি
না, ব্যথা লাগে না তো। আউ ব্যথা ব্যথা লাগে। চলো চলো শুনি শুনি ওরা শুরু এই ঘুরেছে সবটা জল পড়ে যাবে। দেখছি তো দেখছি ভয় লাগে না? ভয় লাগে আমার ফাঁকা ও দেখবেন আপনি নিজেই ঘুরে যাবেন। ঘুরতেছে তো করো 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 ওইটাতে নাও, ওইটাতে নিয়ে যাও। এই তো যাচ্ছে 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 যাচ্ছে, ইয়ে চলে গেছে। আবার না আবার না, যাচ্ছে 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 যাচ্ছে। থ্যাংক ইউ দাদা। ওহো যাচ্ছে 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 চলে গেছে। ব্রেক ধরতে হবে তো। যাচ্ছে 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 মানে একটা কালার মিশন মানে যারা পারবো দুইটা বাজার। তো বন্ধুরা এবার আমাদের সব থেকে বেশি ইচ্ছা যেটা ছিল সেটা ছিল 3D মুভি দেখার। এই মুভি দেখার জন্য আমরা এখানে চলে আসলাম। তো 20 মিনিটসের একটা 3D মুভি হয়, যেটার টিকিটের প্রাইস একদমই কম। সেই বড়দের 30 টাকা আর ছোটদের 20 টাকা করে, আর স্টুডেন্টদেরও 20 টাকা করে। তো এখানে আমরা বসে পড়েছি, আর অনেকগুলি সিট আছে, তবে খুবই কমফোর্টেবল। আর এই যে আমরা সবাই বসে পড়েছি, শ্রেয়াংশের কিন্তু 20 রুপিস লেগেছে। তো এখানে চশমা দেওয়া হচ্ছে 3D মুভি যেহেতু, তো চশমাটা কিন্তু মাস্ট। এটা ছাড়া 3D মুভির যে এফেক্টটা আছে, 3D এফেক্টটা, সেটা বোঝা যাবে না। তো এখানে শ্রেয়াংশ রেডি। আমার দিকে তাকাও দেখি, মাথা ঘাম্মা চুপ হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, আমি আছি, মা আছি। 3D মুভিটা কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক 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 বেশি মনে হচ্ছিল সামনে সব কিছু এসে পড়ে, পরিবেশ নিয়ে এবং মহাকাশ নিয়ে সব কিছু নিয়েই একটা সুন্দর 3D মুভি ছিল। আর এবার ঢুকে গেলাম কলরবে, এখানে পাখি পশু এসব নিয়ে সব কিছু আছে। তো প্রথমে এখানে বাঘ ভাল্লুক এসব ছিল, মুরগি, বিভিন্ন ধরনের বনবিড়াল, তারপর এগুলি সবগুলো বানানো আছে। আর খুব সুন্দর সুন্দর পাখির টাকেরও অনেকগুলি জায়গা আছে, তোমরা একটার পর একটা দেখতে থাকো। এই যে দোয়েল পাখিটাকে দিকে হয়েছে তো শেষ। তুলে দো, তাই না দিব। হীরামন্টিয়া চলো, এটা মধ্যে আরো দেখেছ আপনি যদি করোনার আমার সময় নেই। দাঁড়া
এখানে অনেকগুলি প্রজাপতি ছিল, পায়ের কাছে উড়াউড়ি করছিল, খুব ভাল লাগছিল। হাতি বাই। কামড় দে, বাঘ মাথা কামড় দিবে, কামড় দেবে, কামড় দেবে। আরে বাঘটা দেখো কি সুন্দর, একদম অরিজিনাল। তো বন্ধুরা অনেক সুন্দর ছিল, অনেক কিছু ছিল, আমি অনেকটাই ক্যামেরাতে শ্যুট করে রেখেছি, কিন্তু সেগুলি ছোট ছোট আকর্ষণীয় ক্লিপগুলি তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ এত বড় কিছু শেয়ার করা খুব পসিবল না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাটা এক্সপ্লোর করতে যাবে। বাই, স্টে হ্যাপি।